হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। অনেক দিন পর চলে এসেছি আমি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো বলো, আছো তোমরা সবাই কেমন? আমার শরীরটা প্রচন্ড খারাপ ছিল, তো সেই জন্য মা আমায় বিকেলবেলা আদা চা বানিয়ে দিয়েছিল। তো আজ আমাদের বাড়িতে বানানো হবে পিঠে। তার আগে আমাকে চাটা খেয়ে ফিনিশ করতে হবে। ঘরের মধ্যে চা খাচ্ছি, তোমরা ভাবছো হয়তো অন্ধকার হয়ে গেছে, কিন্তু নয়, এখন বিকেল বেলা ছিল। তো তারপর মা নারকেলগুলোকে ছাড়িয়ে নিচ্ছিল, আর কারণ আমাদের বাড়িতে হবে আজকে নারকেলের পিঠে। বলো, তোমাদেরও কি নারকেল পিঠে খেতে ভালো লাগে? আর এইদিকে একটা নারকেলের নাড়ুও ছিল, ওটা মা মন্দির থেকে পুজো দিয়ে নিয়ে এসেছিল। নারকেলটাকে ভাঙার পর মা কুড়নি দিয়ে নারকেলগুলোকে কুড়ে নিচ্ছিল। অনেকদিন ব্লগ পোস্ট করা হয়নি, তাই ভাবলাম আজকে পিঠে পুলির ব্লগ পোস্ট করি। আর কিন্তু প্রচন্ড কাশি হচ্ছিল, বাট তাও আমি নারকেল কুড়ছিল দেখে একটু তুলে খেয়ে নিলাম। আর এইদিকে তালও আছে, তার কারণ আমাদের তালের বড়াও বানানো হবে। নারকেল কোড়ার পর মা কিন্তু তালের বড়াটা বানানোর জন্য ময়দাটাকে মাখিয়ে নিচ্ছিল। আমাদের বাড়ির পুষিটা মায়ের পিছন ধারে দেখো চুপটি করে বসে আছে খাওয়ার জন্য। আমাদের বাড়িতেও যদি এরকম পুষি থাকে কমেন্ট করে জানিয়ে যেও। আর এইদিকে মা আটা ময়দা মিক্স করে এই ডোটাকে বানিয়ে রেখে দিয়েছে। নারকেলটাকে ভাজা করাও কমপ্লিট। আমিও এইদিকে পিঠের শেপ বানিয়ে নিয়েছিলাম, আর দু একটা বাকি ছিল। লাস্টে মা বলল আমায় দে, আমি করে নিচ্ছি। দুধ পুলি করবে যেহেতু, তাই একটু গরম জল আগের থেকে বসিয়ে রেখে দিল। এই পিঠে বানাচ্ছিলাম বলে তালের বড়ার ক্লিপটা নিতে পারিনি। মায়ের সব পিঠে রেডি একদম। মা এবার গরম জলের মধ্যে পিঠেগুলোকে দিয়ে দিচ্ছিল। যেহেতু আমল দুধে করব, তাই একটু গরম জল নামিয়ে নিয়ে পুরো দুধটাকে মিশিয়ে নিলাম। আমরা এগুলো বানিয়েছি ঠিকই, বাট এগুলো খাবো আমরা সকালবেলা, সেই জন্যই আমি কেটলির মধ্যে এগুলোকে ঢুকিয়ে রাখছিলাম। আর এইদিকে দুধ পুলিওগুলো ফুটে উঠেছে। অনেকদিন পিঠে খাওয়া হয়নি, তাই আজকে একটু পিঠে বানানো হলো। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি দুধ পুলিগুলো জমে গেছে। আমিও দুধ পুলি আর তালের বড়া সকালে উঠে খেয়ে নিলাম।